ভ্রমণ প্রিয়াসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকার ভিতরে উত্তরা দিয়াবাড়িতে এরকমের বেশ কিছু লেক রয়েছে, যেগুলো বর্ষা মৌসুমে খুবই সুন্দরভাবে সেজে ওঠে। রং বেরঙের বিভিন্ন ধরনের নৌকা রয়েছে এখানে। রয়েছে ছোটদের জন্য অস্থায়ী কিছু পার্কের ব্যবস্থাও, যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। রয়েছে আশেপাশে বেশ কিছু খাবারের দোকানও। ছুটির দিন সময় যেহেতু কম থাকে, পরিবার পরিজন নিয়ে খুব দূরে যাওয়াও যায় না। সকলের সাথে একসাথে কিছুটা সময় কাটানোর জন্য বেশ ভালো একটি জায়গা এই দিয়াবাড়ি। খোলামেলা পরিবেশ, পরিবারের সকলের সাথে কিছুটা সময় এরকমের নৌকা ভ্রমণ করতে পারবেন আপনারা। কম বাজেটেও আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। খুব একটা পয়সা লাগে না, শুধু ইচ্ছা থাকাটা চাই। যেহেতু বর্ষার ভিতরে দূরে যাওয়া যায় না, তাই ঢাকার ভিতরে এমন একটি জায়গা যেটি চোখে ধরার মতন। সময় সুযোগ করে আসবেন আপনারা সকলেই। বেশ ভালো একটি মুহূর্ত আমিও কাটিয়ে গেলাম আজকে বিকেলে। নৌকা ভ্রমণের সময় অবশ্যই সেফটি যে জ্যাকেটগুলো রয়েছে সেগুলো পরিহিত করুন আপনারা সকলেই। সাঁতার জানলে বেশ ভালো। আর সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে আপনার চোখের সামনেই রাখার। যেহেতু লোকজন ভালোই হয় এখানে, তাই বাচ্চাদেরকে কখনো হাত থেকে দূরে যেতে দিবেন না। ছুটির দিনগুলো পড়ন্ত বিকেলে এই অঞ্চলটি বেশ জমে ওঠে। দেখা যায় অনেকেরই এক্স এখানে অন্য কারোর সাথে ঘুরতেও এসেছে। বিষয়গুলো দেখলে বেশ ভালোই লাগে। তবে এই জায়গাটির সৌন্দর্যের কথা না বললেই নয়। অল্প খরচে ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গা, বিশেষ করে এই বর্ষা মৌসুমে উপভোগ করার মতন। ধরুন এই দিয়াবাড়ি অঞ্চলে যখন কাশফুল ফোটে, তখনও দূর দূরান্ত থেকে এই কাশফুল দেখতেও অনেক মানুষজন আসে। যদিও এখন বর্ষা মৌসুম, আর কিছুদিন গেলেই কাশফুলের দেখা মিলবে এই অঞ্চলটিতে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এরকমের সুন্দর একটি পরিবেশে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটিয়ে যাওয়ার জন্য। এই অঞ্চলে শুধু অল্প বয়সী ছেলেমেয়েরাই আসে না, মধ্যবয়স্ক বা বয়স্ক লোকজনেরও দেখা মিলবে। যেহেতু খোলামেলা পরিবেশ বেশ ভালোই লাগে। বাচ্চাদেরকে সাথে আনলে অবশ্যই আপনি তার হাত ধরে রাখবেন, কারণ অনেক সময় না বুঝে তারা অনেক কাজ করে ফেলে। সেজন্য আপনি নিজে সাবধান থাকুন। পরিবার পরিজনের সাথে সময় কাটানোর জন্য এরকমের খোলামেলা জায়গাকেই বাছাই করে নিন। আমাদের প্রত্যেকেরই নিজেকে সময় দেওয়া উচিত। আমাদের পরবর্তী প্রজন্ম যে বাচ্চারা রয়েছে তাদেরকে বিভিন্ন রকমের গাছপালা লাগাতে উৎসাহিত করা। যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানো উচিত। ও বাচ্চাদেরকে আপনিই উৎসাহিত করুন যে তারা যেন দুটো একটি করে গাছ লাগায়। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে ভালো হলে এই ভিডিও সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়েও সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।